রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। আজ আমি মোহাম্মদ জামালউদ্দিন খন্দকার, সহকারী মৌলভী, দক্ষিণ শ্রীপুর এসকান্দারিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আজ আমি চতুর্থ শ্রেণীর কোরআন মজিদের বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ, কোরআন মজিদ পরিচিতি। কোরআন মজিদ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমগ্র কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি আমাদের মতন মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং মানব জাতির কে সঠিক পথ দেখানোর জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য, বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তার পবিত্র কালাম পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন। বিভিন্ন সময় বিভিন্ন নবীদের উপর আল্লাহ পাক বিভিন্ন কিতাব অবতীর্ণ করেছেন। তার মধ্যে কোরআনে কারীম আল্লাহ পাক পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এটা আসমানি কিতাব। এটি অবতীর্ণ হয় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। তোমরা অবশ্যই জেনেছ এবং অবশ্যই তোমরা আশা করি জানো যে কোরআনে কারীম এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, আল্লাহর পরিচিতি লাভ করার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাকের বিধিবিধান নিয়ে এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে অবতীর্ণ আল্লাহ করেছেন। এই কোরআন আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। কোরআন মজিদের প্রতিটি আয়াত আল্লাহ তাআলার পবিত্র বাণী। কোরআন মজিদ এটা অন্য কারো ভাষা নয়, অন্য কারো কথা নয়, এটা স্বয়ং রাব্বুল আলামিনের ভাষা, আল্লাহ পাকের কালাম। প্রতিটি আয়াত আল্লাহ তাআলার বাণী। এই মহাগ্রন্থটি মানব জাতির জীবন বিধান। এই মহাগ্রন্থটি মানব জাতির জীবন বিধান। এই গ্রন্থের মধ্যে মানব জাতির গোটা জীবনের বিধানকে আল্লাহ পাক প্রতিটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী, যা লহে মাহফুজে সংরক্ষিত আছে। এই কোরআনে কারীম এটা আল্লাহর বাণী, প্রতিটি আয়াত আল্লাহ তাআলার বাণী। অবশ্যই তোমরা বুঝতেছ, বুঝার জন্য চেষ্টা করো যে এই কোরআনে কারীম এটা আল্লাহ পাকের কোরআন, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। লৌহে মাহফুজ হতে সর্বপ্রথম সমগ্র কোরআন মজিদ দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয়। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে 610 খ্রিস্টাব্দে রমজান মাসের কদর রাত্রে এই আসমানে গ্রন্থখানি নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আল্লাহ পাকের বাণী 610 খ্রিস্টাব্দে। পৃথিবীতে এর পূর্বে কোরআন ছিল না। কোরআনে কারীম পৃথিবীতে 610 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে সর্বপ্রথম পৃথিবীতে কোরআন আল্লাহ পাক নাযিল করেন। তোমরা অবশ্যই এগুলা বুঝার জন্য চেষ্টা করবা। কোরআন মজিদ প্রথম যখন নাযিল হয় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল
40 বছর। এই পৃথিবীতে যখন কোরআন নাযিল হয়েছে তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 40 বছর। তিনি যখন মক্কা নগরীর অদূরে জাবালে নূর এর হেরার গুহায় মহান প্রভুর উদ্দেশ্যে গভীর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। জাবালে নূর এটা হলো একটা পাহাড়। এই জাবাল নূর এই পাহাড়ের গুহার ভিতরে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন ছিলেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জাবালে নূরের এখানে 610 খ্রিস্টাব্দে আল্লাহ পাক কোরআনকে তার উপরে অবতীর্ণ করেন। মানব জাতির প্রয়োজনে দীর্ঘ 23 বছর ধরে ক্রমান্বয়ে এই আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। মানব জাতির প্রয়োজনে, মানব জাতির কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে ক্রমান্বয়ে এই আসমানি কিতাব অবতীর্ণ করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি এই কোরআনকে যখন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তিনি এটাকে সংরক্ষণের ব্যবস্থা করেন। তিনি তার সাহাবীগণের মধ্য থেকে কিছু সংখ্যককে কোরআনের আয়াত মুখস্থ করার এবং কিছু সংখ্যককে তা লিখে রাখার দায়িত্ব দেন। যে কোরআন মজিদ যখন অবতীর্ণ হয়েছে কিছু সাহাবীকে তিনি লিখে রাখার এবং কিছু সাহাবীকে মুখস্থ করার জন্য আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন বা দায়িত্ব দেন। যারা আল কোরআন মুখস্থ করেন তারা হলেন হাফেজ, আর যারা লেখার দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী। তোমরা অবশ্যই এগুলা বোঝার জন্য চেষ্টা করবে এবং পড়বে। যেই যারা কোরআন শরীফকে মুখস্থ করে তারা হলো হাফেজ, আর যারা কোরআন শরীফের লেখার দায়িত্ব পালন করেছেন তাদেরকে কাতেবে ওহী বলে। মোট 40 জন কাতেবে ওহী এই দায়িত্ব পালন করেন। মোট 40 জন সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 40 জন সাহাবী তারা কাতেবে ওহীর দায়িত্ব পালন করেন, তারা লিখার দায়িত্ব পালন করেন। কোরআনে কারীম যখন অবতীর্ণ যাহা হয়েছে এটা লিখার দায়িত্ব তখন তাহারা পালন করেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদের গ্রন্থাকারে সংরক্ষণ করেন। আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি কোরআন মজিদেরকে গ্রন্থ আকারে সংরক্ষণ করেন। তার নির্দেশে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সংকলনের কাজটি সম্পাদিত হয়। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সংকলনের কাজটি সম্পাদিত হয়। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদ এক রীতিতে পাঠনের ব্যবস্থা করেন। তিনি কুরাইশি রীতি অনুযায়ী কোরআন মজিদের 60টি কপি প্রস্তুত করে বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন এবং সকলকে উক্ত রীতি মোতাবেক কোরআন তেলাওয়াত করার আদেশ করেন। 60টি কপি তিনি বিভিন্ন প্রদেশে এই কোরআন মজিদকে বিভিন্ন প্রদেশে 60টি প্রদেশে পাঠিয়ে দেন এবং সকলকে উক্ত রীতি মোতাবেক কোরআন তেলাওয়াত করার আদেশ করেন। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। কোরআন মজিদে হরকত ও নুকতা সংযোজন করেন হযরত আবুল আসওয়াদ আদ-দুহালির রহমতুল্লাহ আলাইহি।
মূলত হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশেই তিনি এই কাজটি করেছিলেন। সর্বপ্রথম 1694 সালে জার্মানির হাববুক শহরে কোরআন মজিদ ছাপা হয়। এই বিষয়গুলো আমাদের পড়া, আমাদের জানা কোরআন মজিদের পরিচয়। তোমরা বিশেষ করে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা কোরআন মজিদের পরিচিতি আমাদের জানে রাখা অবশ্যই দরকার, এবং কোরআন মজিদের জানার প্রয়োজন এই জন্যই যে কোরআন আমাদের একটি পবিত্র ধর্মগ্রন্থ এবং এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। এতেই ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে মুসলমানদের জন্য আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এই জন্য আমাদের কোরআনের পরিচিতি জানা আবশ্যক। এর মধ্যে কোরআন মজিদের পরিচিতি লাভ করা, এর মধ্যে আমরা কিছু প্রশ্ন জানি রাখা আমাদের প্রয়োজন। এই কোরআনের প্রশ্নগুলো আমাদের জন্য জানি রাখা প্রয়োজন এবং শিকার জন্য প্রয়োজন। কার উপর কোরআন মজিদ নাজেল করা হয়, একটা প্রশ্ন। এটা আমরা বই থেকে ইনশাল্লাহ, তোমরা আশা করি বই থেকে চেষ্টা করলে প্রশ্নগুলো পাইবা। কখন এবং কার মাধ্যমে কোরআন মজিদ নাজেল করা হয়? যখন কোরআন প্রথম নাজিল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স কত ছিল বা ছিলেন? এই আসমানি কিতাবটি নাজেল হতে কত সময় লেগেছিল? কত সালে এবং কোন শহরে সর্বপ্রথম কোরআন মজিদ ছাপা হয়? এই প্রশ্নগুলো আমরা আশা করি কোরআন মজিদ পরিচিতি এই বিষয়ে যখন পাঠ করব তখন আমরা এখান থেকে আশা করি জানতে পারব। তা আমার এখন ক্লাস আজকে সমাপ্তি। পরবর্তীতে যদি আল্লাহ ইনশাল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে তোমাদেরকে পরবর্তী পাঠে আলোচনা করব ইনশাল্লাহ।